হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলব কিছু ডিফারেন্ট জিনিস নিয়ে। যেমন এই ইমেজটার ব্যাপারে আমি কথা বললাম কালকে, বা তখন আমি হয়তো বলছি এর আগের ক্লাসে, মূলত সরি কালকে না। তো এর আগের ক্লাসে আমি বলছি যে ইমেজগুলো কপিরাইট হইতে পারে। কপিরাইট হইতে পারে মানে এই ইমেজটা যার, মূলত সে চাইলে আপনারা আমারে বলতে পারে যে, "এই তুমি আমার ইমেজে অনুমতি ছাড়া কেন ইউজ করলা?" বা এই টাইপের কথাবার্তা সে বললেই বলতে পারে। এটাই বলা হয় কপিরাইট। বা এটা তো আর সে এমনিতে বলবে না আমারে যে, "তুমি আমার কেন বলতে?" সে সরাসরি একটা আপ মানে Google একটা দিবে যে আমার ইমেজ সে ইউজ করতেছে এবং বিনা সে আমারে কোনো ক্রেডিট না দিয়ে, তো তখন আমার অ্যাকাউন্টটা ওরা ব্যান করে দিতে পারে বা যা কিছু করতেই পারে। ওদের হাতে ক্ষমতা, বইলে লাভ নাই। তো সেক্ষেত্রে আমরা কি করি যে আমরা কিছু এমন ব্যাপার থাকে, এটা যারা আমরা প্রফেশনাল ডিজাইনার যারা আছি ভাইরা, তো তাদের কাছে এটা নতুন কোনো ব্যাপার না। তারা এই জিনিসটা ইউজ করতে পারে বা Google থেকে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। তো আমি আজকে আপনাদের জন্য এরকম কিছু ওয়েবসাইট নেওয়ার চেষ্টা করব, ৪ টা বা ৫ টা, যেগুলো আমার খুব ফেভারিট। আমি যেখান থেকে ইমেজ নিই। এমনিতে আমার আচ্ছা এইখানেই কথা বলি। এখানে আজকে আর কথা বলে লাভ নাই। তো আমি সরাসরি এইখানে চলে যাচ্ছি। ও আচ্ছা, আগে আমি এইখান থেকে শুরু করি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার Facebook পেজ। আপনাদের আ আয় হায়! এ তো বেশ চমৎকার ব্যাপার। আরে বাপরে বাপ! ওয়াও! ৪৫ টা লাইক। ওয়াও! আপনারা তো ভালোবাসা দিয়ে পুরো ভরাই দিতেছেন, কি বলবো? আচ্ছা শোনেন, তাইলে এখন একটা খুবই গুড নিউজ দিয়ে ফেলাইতেছি, যে সেটা হচ্ছে এই পেজে আমি আপনাদের জন্য একটা খুব চমৎকার জিনিস নিয়ে আসতেছি। সেটা হচ্ছে আপনাদের যা সমস্যা হবে আপনারা আমাদের সরাসরি এই পেজে নক করবেন। আমার ওই লিঙ্কটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া থাকবে, অথবা আমার এই যে একটা ছোট্ট ইউজার নেম দেখা যাচ্ছে, এইচআর ডিজাইন 101, এখানে আপনারা ফেসবুকে যাইয়ে এই জিনিসটা লিখে সার্চ দিলে, অথবা গুগল থেকেও যদি facebook.com এটা সার্চ দেন তো পেয়ে যাবেন। তো এখানে আইসা আপনারা যদি কোনো মেসেজ অপশন আসবে, এখানে আমি ভিজিটর হিসেবে দেখে দেখাইতেছি যে আপনাদের কেমন দেখা যাবে। তো মেসেজ অপশন যখন আসবে সেখানে আপনারা এই মেসেজ পাঠাবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যার জন্য মেসেজ পাঠালে আমি ইনশাল্লাহ এখানে ভিডিও আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব, অথবা সরাসরি আপনাদের ওইখানে বুঝাই দিব যে কিভাবে কি লাগবে। আচ্ছা, তো আমরা আজকের কথায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই পেজটায় আমি চাচ্ছি আপনাদের জন্য এই যে আজকের যে ওয়েবসাইটগুলো দিব, আমি মেবি আমার ট্রাস্টের যেগুলো ভালো লাগবে, একেবারে কমপ্লিটলি ফ্রি যে ওয়েবসাইটগুলো, সেরকম আমি কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবো, ৩০-৩৫টা, যে কয়টা পারি আমি আমার কাছে, মানে যাদের ট্রাস্ট ওর্দি মনে হবে। কারণ সব জায়গায় সব ওয়েবসাইটে ঢোকা ঠিক না। কারণ দেখা যাচ্ছে আমরা যারা নতুন তাদের প্রায় এই সমস্যাটা হয়, ক্র্যাক হয়, ফাইল নষ্ট হয়ে যায়, এই যায় সেই যায়। ভাই, ডিজাইনারদের জন্য খুবই ট্র্যাজেডি যখন তাদের কাজগুলা হারানো যায়। তো আমার নিজেরও সমস্যা হয়েছে এরকম। আমি সবাই বোধহয় ভোগা লাগে। তো যেকোনো ওয়েবসাইটে ঢুকবেন না, এই জিনিসটা আমি বলি। Chrome ইউজ করবেন। Chrome এ মোটামুটি একটু কনভেনিয়েন্ট। তারা একটু মানে অপরিচিত জায়গা থেকে ঢুকে না ঢোকাই ভালো। এজন্য আমি আপনাদের বলে দিচ্ছি যে ৪ টা বা ৫ টা এখানে আমি মেবি ৩০-৩৫ টা লিঙ্ক দিয়ে দিব, যেখানে আপনাদের ভালো ইমেজ পাওয়া যাবে। সেরকম ইমেজের লিঙ্ক এখানে আপনারা পাবেন আমার সোশ্যাল মিডিয়ার এই পেজে। তো এই লিঙ্ক থেকে আপনারা যখন ইমেজ ইউজ করবেন। আচ্ছা, তো এবার একটা কথা বলি যে আসলে আমরা ইমেজের কথাটা এখন কেন বলতেছি? আমি পরবর্তী ক্লাস করতেছি, এর মধ্যে ইমেজের কথা বলতেছি। আসলে আমি চাচ্ছি যে আপনাদের জন্য আসলে বাইপাস কিছু করা যায় কিনা। যেমন মনে করেন, আমি গ্রুপে বারবার দেখতেছি একটা কথা যে কিভাবে ডিজাইন আইডিয়া আসবে, আমাদের ডিজাইন আইডিয়া কিভাবে আসবে, ক্লায়েন্ট কিভাবে আসবে। তো আমি চাচ্ছি একটা ভিডিওর মধ্যে ডিজাইন আইডিয়া প্লাস ক্লায়েন্ট আনার। বড় ভাইরা অনেক ভালো ভালো বুদ্ধি দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে কিছু নতুন আনার জন্য। কিন্তু যেমন ফেসবুক, ইনস্টাগ্রামরা নতুন কিছু ফিচার্স আনছে, এখানে ভালো মতো দেখা যাচ্ছে না। তো আমি পরবর্তী ভিডিওটা এই জিনিসটা একেবারে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবো যে কিভাবে আমরা প্র্যাকটিস করার জন্য ডিজাইন আইডিয়া পাবো, প্লাস ওই ডিজাইন আইডিয়া আবার ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবো। আচ্ছা, যাই হোক, তো এখন দেখি যে আমাদের ইনস্টাগ্রামের তাইলে কোথায় আমরা কাজে লাগাই, সরি ইনস্টাগ্রাম না, ইমেজগুলো কোথায় কাজে লাগাই। যেমন আমাদের ইনস্টাগ্রামে পেজের জন্য আমরা যদি মার্কেটিং করি, সেটা দেখাবো কিভাবে করতে হবে। এই জন্য আমি দেখাইতেছি, আগে ইমেজটা কোথায় পাবো সেটা দেখাই, তারপর ব্যবহারটা দেখাবো। এই দেখেন এখান থেকে এই যে ইমেজগুলো ব্যবহার করছি আমি, ইভেন আমারটা দিয়ে আমি দেখাই, আমি মানুষেরটা কেন দেখাইতে হবে। এই ঠিক আছে। এখান থেকে আমি যাচ্ছি আমার নিজস্ব প্রোফাইলে, আমি এখানে দেখেন, এই দেখেন আমি যে ইনস্টাগ্রামে যে আমার পোস্টগুলো করি, আমার ইনস্টাগ্রামের প্রোফাইলে ইউজার নেম, এটা লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আইসা আপনারা ফলো করবেন বা দেখেন কেমন কি আমি এখানে শিখাই কিভাবে ডিজাইন করতে হয়, ট্যাগলাইন লিখতে হয়। এই যে ইমেজটার কথা আপনাদের আগের ক্লাসে বলছি, সেই ইমেজটা এই। আবার মনে করেন এই যে ইমেজগুলো, আমি কিন্তু এগুলো ইউজ করি রয়্যালিটি ফ্রি ইমেজ, অর্থাৎ যে ইমেজগুলো আমারে কেউ কিছু বলতে পারবে না, যে কপিরাইট দিতে পারবে না, এইভাবে কথাবার্তা করার জন্য আমি এই ধরনের ইমেজগুলো ইউজ করি। তো এই যে ইমেজগুলো ইউজ করতে হয়, আবার মনে করেন ফ্লায়ার ডিজাইন, বুশিয়ার ডিজাইন, যত ধরনের ডিজাইন আছে ইমেজ লাগবেই। তো এই ইমেজগুলো আমি কোথা কোথা থেকে নেই, সেটা হচ্ছে আমি প্রথম থেকে আমি একটু সিরিয়াল করে আসি যে আমার ফেভারিটের পর ফেভারিট কোনটা। তো প্রথমে আমি যে ওয়েবসাইটের কথা বলবো, এটা আমার লেস ফেভারিট, বলতে আমি অতটা ইউজ করি না। এই এই হচ্ছে সমস্যা। এরা এত বেশি বুঝে, মানে বলার মতো না। ভাই এইখানে দাঁড়া একটু দাঁড়া। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এইবার দেখেন এইখান থেকে আমি শুরু করি। সেটা হচ্ছে
এক্সাইটেড ম্যান, এই ইমেজটা মানে এই খারাপ না, আমি দিছি যে এখান দিয়ে আমি কিছুই নিব। এই এটা স্পন্সার্ড করা, এরা আবার বেশিরভাগ অন্যটা প্রমোট করে, তো এজন্য এই জিনিসটা অতটা কনভিনিয়েন্ট লাগে না আমার কাছে। যেগুলো স্পন্সার্ড ছাড়া, স্পন্সার্ড মানে হলো অন্য পেইড ইমেজ, এরা শুধুমাত্র দেখায় যে আমাদের ওয়েবসাইট থেকে নাও। তো এই যেগুলো ফ্রি ইমেজ আছে সেগুলো আপনারা নিতে পারেন চাইলে এই এখান থেকে, বা এই সাইটটা আমার কাছে অতটা ভালো লাগে না, তবে খারাপ না, একেবারে খারাপ না, ভালো হাই কোয়ালিটি ইমেজ এখান থেকে পাওয়া যায়। যেমন ট্যাগ সহ আছে, হাই কোয়ালিটি ইমেজ পাওয়া যায়। আবার যারা ইমেজ নিয়ে কাজ করতে চান তাদের ক্ষেত্রে তো একটুই লাগবেই, এই ফ্রি ডাউনলোডের ক্ষেত্রে দিছে এদের এই ফ্রি ডাউনলোড এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, সমস্যা নেই। তো আমরা এইটা হচ্ছে শাটারস্টকের প্রিমিয়াম, ভালো জিনিস প্রিমিয়ামই দেয়, লোভ দেখায় যে ঠিক আছে। আচ্ছা, এই একটা গেল, তো আমাদের এই একটা ওয়েবসাইট গেল। তারপরে একটা আসতেছে এই ওয়েবসাইট, আমাদের এই ওয়েবসাইটটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে। যেমন এখানে ডিজাইনের খুব দুইটা চমৎকার ব্যাপার আছে, একটা হাই রেজুলেশন, লো রেজুলেশন। এই ইমেজটাই আমি নিব। তো এখান থেকে আমি দেখাই যে এই ইমেজটা আমি কিভাবেই করব। তো আসলে আমরা ইমেজটা চলে আসতেছে, আসলে ইনশাল্লাহ হাই রেজুলেশন, লো রেজুলেশন, এইখানে দেখা যাচ্ছে যে আমি কোনটা নিব। যখন হাই রেজুলেশনের জন্য হয় কি, প্রিন্টই লাগে, অনেক সময় বড় বড় ব্যানার ট্যানার বানানোর জন্য ইমেজ প্রয়োজন হয় আমাদের। আবার মনে করেন বড় বড় কাজের জন্য হাই রেজুলেশন লাগে, আবার ছোট্ট একটা কাজ করবেন যেমন ইনস্টাগ্রাম পোস্টের জন্য হাই রেজুলেশন আমার লাগে না, তবু আমি নামাই রাখলাম। যাক, তো আমি হাই রেজুলেশন একটা ডাউনলোড দিলাম, ফ্রি ফটো ডাউনলোড দিলে এই ওয়েবসাইটটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে। তো এই জিনিসটা একেবারে সহজ সিম্পল, আমার একটা ডায়লগ বক্স দেখাবে যে আপনি এই কোথায় রাখতে চাচ্ছেন। তো আমি ডাউনলোডসই রাখতে চাচ্ছি, এখানে এই লেখা আছে, আমি এটাই সেভ করে দিলাম। জাস্ট আপনারা চাইলে নাম পরিবর্তন করে নিয়ে ওখান থেকে সেভ করতে পারবেন। পরবর্তীতে এটা কাজ যখন আমি করব, দেখাবো, তখন ইনশাল্লাহ এটার কাজগুলো দেখাবো। তো এই ওয়েবসাইটের এটা তেমন একটা কোনো নেই, একেবারে ইউজার ফ্রেন্ডলি, মানে ইমেজের কোয়ালিটিও বেশ ভালো, এইচডি কোয়ালিটি ইমেজ সবগুলো ঠিক আছে। তো আর এই ওয়েবসাইটটার এগুলো লিঙ্ক দিয়ে দেবো, আর আমি চাচ্ছি না তাদের নামগুলো প্রমোট করতে, তারা আমার কোনো টাকা দেয়নি তাদের নাম প্রমোট করার জন্য। কেন আমি প্রমোট করবো? জাস্ট আপনাদের উপকারের জন্য দেখাচ্ছি, যাতে আপনাদের উপকার হয়। ওরা আমার টাকা দিবে তো তারপরে আচ্ছা, যাই হোক, তো এরপরে আমি আসতেছি এই ওয়েবসাইটের নাম আমি বলবো, অবশ্যই খুব পছন্দের একটা ওয়েবসাইট আমার, পিক্সেলস। তো এখান থেকে আপনি চাইলে খুব, এই তো চমৎকার, আপনি চাইলে এখান দিয়ে ওই সার্চের ব্যাপারটা আমি দেখাইনি, আপনার যে ইমেজগুলো সার্চ দিবেন একটা অপশন দেখাইবে যে এই অপশনে তুমি চাও কিনা, এই ক্যাটাগরিজগুলো দেখাচ্ছে কি কি কালেকশনস আছে। আর এখান দিয়ে আপনি চাইলে এখান দিয়ে আমি চাইলে মনে করেন কি দেওয়া যেতে পারে, কি সার্চ দেওয়া যেতে পারে, আচ্ছা 6 প্যাক দিয়ে দিই, 6PS ABS 6 প্যাক। আমার খুব ভালো জিনিস, পছন্দের জিনিস, তো নিজের নাই কিন্তু মানে দেখতে ভালো লাগে, ব্যাপার আছে না। তো এই 6 প্যাক অ্যাপের জন্য এই দেখা যাচ্ছে, বা যেগুলো রিলেটেড প্যাকেট এসে পড়ছে, প্যাক দিছি তো প্যাকেট এসে পড়ছে, রে কি অবস্থা এদের সার্চের। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে সার্চের ব্যাপারটা, আমরা এমনিতেই সবাই বুঝি যারা গুগল ইউজার, এমনিতেই আমরা করি। এখান থেকে আমরা চাইলে এই ইমেজগুলো খুব, ওয়াও, এই খালাম্মারে তো বেশ ভালো লাগতেছে আচ্ছা, সরি, মানে কারণ এই করার মানে মজা করা ঠিক না, এমনিতে জাস্ট। তো এই দেখছেন কত কিউট, মানে এরা হাসলে মানে একেবারে পুরো নিয়ে হাসে। তো এখান থেকে আমরা চাইলে যে কোনো কিছু, আমি একটা সার্চ দেওয়া ছিল আফ্রিকান ম্যান লেখা, তারপর মানে এখানে কিউট গার্ল লিখে সার্চ দিলাম, এই একেবারে ক্যাপশনে এসে পড়ছে কিউট গার্ল বেবি, দিলাম সার্চ, আসে পড়বে পুশ করে, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, কিউট গার্ল এসে পড়ছে। এই এখান থেকে আপনারা চাইলেই যে কোনো ইমেজ নিয়ে ইউজ করতে পারবেন, আপনার ইনস্টাগ্রাম ফ্লায়ার বুশিয়ার এখান থেকে ইউজ করলে আপনারা কেউ কিছু বলবে না, এই একেবারে কমার্শিয়াল ফ্রি, আপনি এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া, ঝামেলা ছাড়া। আচ্ছা, তো এবারের যে আমি যেটা আসতেছি, এটা আমার সবচাইতে ফেভারিট, মোস্ট ফেভারিট ওয়েবসাইট, সেটা হচ্ছে unsplash.com। অস্থির একটা ওয়েবসাইট ভাই, খুবই ভালো লাগে আমার কাছে। এখানে এমনিতে অনেকগুলাই দেওয়া আছে, ওয়ালপেপারস করা, অনেক কিছুই পাবেন। যেমন ফ্যাশন ব্র্যান্ডের জন্য লাগবে, আপনি শুধুমাত্র ফ্যাশনে ক্লিক করবেন, সাথে সাথে ওরা হাই রেজলিউশন ফটোগুলো নিয়ে আসবে ফ্যাশনের জন্য। আর এখানে ইমেজগুলো মোটামুটি ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা এখান থেকে খুব চমৎকারভাবে, এইখান থেকেই আমি বেশি ইউজ করি, করা যাবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এখান থেকেই আপনারা বেশ ভালো ইমেজ পেয়ে যাবেন। আবার অনেক সময় পাই না হাই কোয়ালিটি, যেমন এই পারফিউমের একটা ব্র্যান্ড নিয়ে আমি কাজ করতেছি। তো ওই পারফিউমের ব্র্যান্ডের কাজে, আচ্ছা, আমি আরেকটা ব্যাপার চাচ্ছি, সেটা হচ্ছে আমার পেজে বলবো, আচ্ছা না থাক, পরেই বলি এক্সাইটমেন্ট, বড় নিউজ তো বড় পরেই দিই, অন্য কোনো ইসে। তো এখন কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমি এই unsplash.com সবচাইতে বেশি ইউজ করি, বেশ চমৎকার, এদের কোনো মানে নাই, কমার্শিয়াল ইউজের একটা লাইসেন্স আপনাদের দিবে, কোনো সমস্যা নাই, আপনারা এখান থেকে কমার্শিয়ালি ইউজ করতে পারবেন। তো এই আমার গেল 1 2 3 4টা ওয়েবসাইট। তো আমি আরেকটা ব্যাপারে বলতেছি, এই ওয়েবসাইটগুলো আপনারা সবাই পাবেন, গুগলে সার্চ দিয়েও পাবেন, কিন্তু একটা জিনিস আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা অতটা মানে গুরুত্ব দিয়ে দেখতেছি না, সেই জিনিসটা নিয়ে আমি আজকে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের গুগল মামা। তো গুগল মামা থেকে আমরা চাইলে খুব চমৎকার নিতে পারি। কিভাবে নিতে পারি? আমরা এখানে লিখলাম
কিউট 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 ফন্ট, বাহ কিউট গার্ল, কিউট। আচ্ছা কিউট গার্ল টাল দেওয়ার দরকার নাই, অন্য কিছু করতে পারে। তো আমরা এখন এখানে কি দেওয়া যাইতে পারে, 6 প্যাক দিই, 6 প্যাক, সিক্স প্যাক, ওয়াও, মাচো ম্যানরা চলে আসছে, আমাদের শাহরুখ খান চলে আসছে, অস্থির ব্যাপার। তো আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে রয়্যালিটি ফ্রি ইমেজ দেবো? এই সবগুলা ইমেজ কিন্তু রয়্যালিটি ফ্রি না, যেমন india.com, এরা কিন্তু আপনি এটা এই ইমেজটা নিয়ে ইউজ করা শুরু করবেন, পিন্টারেস্ট আসছে আপনার পটাশ করে এটা বসাই দিবে যে এই আমার ইমেজ তুমি না বললে নিয়ে ইউজ করছো কেন? ওরে বাপরে, 10টা প্যাক বানাইতে আমার আসে, ওয়াও কি জিনিস হবে, একদিন আমারও হবে। চেষ্টা চলতে দিন চালা শোনে। তো এখন প্লিজ ই করে না, আমার পড়াশোনার ধরনই এরকম, একটু মজা না করলে হয় না। তো আচ্ছা যাই হোক, তো এখন আমাদের এই ইমেজগুলো আমরা কিভাবে এখান থেকে কিভাবে কমার্শিয়াল ইউজের জন্য এইখানে একটা কথা লেখা আছে, এই দেখেন, এই যে পিকচার মেবি, এই ছবি কপিরাইট বিচারাধীন হতে পারে, আরো জানুন, পিকচার মেবি কপিরাইটেড, এইখানে যখন আরো জানুনে আসছে তখন দেখা যাচ্ছে হোয়ার ইজ কপিরাইট, হুইচ টাইপ অফ ওয়ার্ক আর সাবজেক্ট টু কপিরাইট ownership gives the owner the exclusive right to use the art। এখন আপনি যদি এই ইমেজটা চান, তাদের সাথে কথাবার্তা বললে তাদের থেকে লিগ্যাল লাইসেন্স আইনে তারপর আপনি এগুলো ইউজ করতে পারবেন, এইরকমই কথা অনেকক্ষণ বলা। আচ্ছা তো অত বড় ভিডিও কেউই দেখার মুড নেই। তো এখন আমাদের হচ্ছে এইখান থেকে আমরা কিভাবে আমাদের কমার্শিয়াল ইউজের জন্য এইগুলো নিব, ইমেজগুলো নিব, কমার্শিয়াল ইউজ তো আমাদের লাগবে। এখন আমরা অত ওয়েবসাইটেও ঘুরতে চাচ্ছি না, এই গুগল মামা থেকেই নিব। কিভাবে? এই জন্য আমাদের মামা একটা কাজ করে রাখছে, সেটা হচ্ছে টুলস। এই টুল জিনিসটা যখন আপনি ক্লিক করবেন তখন মামায় আমাদের আরো কিছু নতুন নতুন জিনিস দিবে, সেটা হচ্ছে মাপ। এই মাপ জিনিসটা হচ্ছে আমাদের সকল ইমেজ কিন্তু বড় না, এই দেখেন ইমেজের পাশে এদের সাইজ দেওয়া থাকে, এই দেখেন 1200, 900, বা এটা বেশ বড় চমৎকার বড় ইমেজ 1200, 800, কিন্তু কিছু কিছু ইমেজ থাকবে ছোট্ট ছোট্ট ইমেজ থাকবে, যে ইমেজগুলো আসলে আমরা নিয়ে কাজ করতে পারবো না, টানলে টুনলে ফাইটে ফুইটে একেবারে চৌচির অবস্থায় চলে যাবে। তো এই ইমেজগুলা থেকে সমস্যা এড়ানোর জন্য আমাদের সে মামায় একটা কাজ দিয়ে রাখছে, সেটা হচ্ছে সেখানে মাপ দিয়ে রাখছে বড় বড়। যখন দিবেন তখন আপনি এইচডি কোয়ালিটি প্রিমিয়াম ফটোগুলোই শুধু পাবেন, ছোট্ট অথবা মাঝারি অথবা আইকন সাইজের কোনো পাবেন না। তখন আমরা বড় দিলাম, তো বড় দেওয়ার সাথে সাথে এই ইমেজগুলো এমনিতেই বড় ছিল, ওই বড় বড় ইমেজগুলোই আসছে, এখন আর ছোট কোনো ইমেজ এখানে পাবেন না। দেখছেন একেবারে সম্পূর্ণ ইমেজ কোয়ালিটি ফুল এইচডি ছাড়া কোনো ইমেজ কোয়ালিটির কোনো ইমেজ আসে নাই। এই জিনিসটার জন্য আমরা এই মাপের এইটা ইউজ করতে পারি। স্কেল হয়তো ইংলিশে লেখা থাকলে যারা ইংলিশ ইউজ করেন, তো আমি রিকমেন্ডস করবো আপনারা প্লিজ বাংলা ইউজ করেন। কি জন্য? বাংলাদেশি হিসাবে আমাদের মাতৃভাষাকে আমরা যদি সবাই আমরা বাংলা ইউজ করি, সেক্ষেত্রে আমরা বাংলা ভাষা গুগল র্যাঙ্কিংয়ে আরও সামনে আসবে। তো এটা একটা রিকোয়েস্ট আমার, বাংলা ইউজ করবেন। তো আর আমাদের বুঝতেও সুবিধা হয়, আমরা কেন বাংলা ইউজ করবো না, যেখানে গুগল ভাষা হিসেবে বাংলা দিচ্ছে, তো বাংলা ইউজ করার চেষ্টা করেন। আর না করলেও এখানে স্কেল লেখা থাকবে, সেই স্কেলে আপনারা লার্জ, মিডিয়াম এই টাইপের কিছু লেখা থাকবে, তো সেখান থেকে বড়, মাঝারি, আইকন এই হিসেবে নেবেন। আইকন দিলে এখন তখন ছোট ছোট ইমেজগুলো আসবে, এর চাইতে বড়, এই দেখেন এই ইমেজগুলো কত ছোট ইমেজ, এই মাত্র 256 থেকে 256 ইমেজের এই ইমেজটা কত ছোট। এগুলো আবার মনে করেন এগুলো নিয়ে ব্যবহার করতে গেলে টানা হেঁচড়া করলেই ফাইটা চাইটা একেবারে চৌচির হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, তো এরপর আসতেছে আমাদের রং। আমাদের যদি এই জিনিসটা, আমি যখন আপনাদের ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন শিখাবো তখন এই জিনিসটা খুব ভালোভাবে বোঝাবো যে আসলে ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন করার সময় আইডেন্টিটি জিনিসটা হচ্ছে এটা ঠিকানা। তো এই ঠিকানার ক্ষেত্রে হয় কি, যে আমি একটা ব্র্যান্ডের কালার থাকে, যে আমাদের ব্র্যান্ডের এটা প্রাইমারি কালার, তো এই প্রাইমারি কালারের সাথে সাজেস্টেড অবস্থায় কিছু ইমেজ আমরা নেই, যেগুলো আসলে ব্র্যান্ডের আইডেন্টিটি করার মানে হচ্ছে, যেমন ধরেন আমাদের ফেভারিট একটা জিনিস, একটা চিপস, বম্বে সুইটসের চিপসটার প্যাকেটটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা বম্বে সুইটসের। তো এই যে ব্যাপারটার ইমেজারির ক্ষেত্রে দেখেন, আমি যখন নীল সেট করে দিছি তখন নীল যে ইগুলো আছে, নীলাভ বা নীল, সেইগুলোই শুধুমাত্র আসছে। তো এই ব্র্যান্ড ইমেজ খোঁজার ক্ষেত্রে গুগল এই সুবিধাটা দিচ্ছে, যাতে আপনি আপনার প্রাইমারি কালার অনুযায়ী ইমেজগুলো খুঁজতে পারেন, প্লাস আপনি কাজে লাগাতে পারেন। আচ্ছা যাই, একটু যে কোনো রং দিয়ে দিই, সাদা কালো দিয়ে দিলে দেখা যায় পুরানো দিনের ছবি আসে পড়তেছে, সাদা কালো। তো এই জিনিসটাও গুগলে খুবই চমৎকার একটা ব্যাপার করা হয়েছে, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এটা লেখা থাকবে ট্রান্সপারেন্ট। এই ইমেজগুলো মূলত পিএনজি টাইপের ইমেজ দেওয়া আছে, স্বচ্ছ টাইপের ইমেজ যেগুলো দেওয়া আছে। তো এগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো সহজে। এই পিএনজি দেখছেন, এই ইমেজটা যখন আপনি নিয়ে ফটোশপে বসাবেন তখন আর আপনার কাজ করা লাগবে না। যে আমাদের অনেক সময় পিএনজি ইমেজের দরকার হয়, পিএনজি ইমেজের দরকার হয়, যে কোনো মাপ দিয়ে দিলাম, এখানে পিএনজি ইমেজ দরকার হচ্ছে, আমরা নিয়ে পাত করার টাইম নাই বা পারি না, অনেকে পাত করতে, পাত আমি এখনো শিখিনি, ফটোশপে যতটা ভালো হয় ইলাস্ট্রেটর দিয়ে শিখাইছি একটু একটু, কিন্তু যাদের এখনো মানে পাত পারি না, শিখি নেই, তো তাদের জন্য এখান থেকে আমরা সরাসরি এই স্বচ্ছ
দিয়া অথবা ট্রান্সপারেন্ট লেখা থাকবে, ট্রান্সপারেন্ট করে নিয়ে নিতে পারি, আচ্ছা যে কোনো রঙই থাক ধরন। এবার আসতেছে আমাদের ধরনে, যে আমরা কি ধরনের ইমেজটা চাচ্ছি। গুগল আমার কাছে কি রকম ক্লিপ আর্ট, লাইন ড্রয়িং। ক্লিপ আর্ট জিনিসটা একটু দেখাই, সেটা হচ্ছে এই ক্লিক করে দেখাইলে আর্ট অবস্থায় এইরকম ইমেজ বেশি 3D মানে ভেক্টর টেক্টর টাইপের, দেখছেন এই টাইপের কাজগুলো হচ্ছে ক্লিপ আর্ট, মানে যেগুলো আমরা ভেক্টর সহজে নিয়ে ইউজ করতে পারবো। অনেক সময় টি শার্ট ডিজাইনারদের প্রয়োজন হয়, বা অনেকের এই টাইপের ক্লিপ আর্টগুলো প্রয়োজন হয়, ভেক্টর সহজে ট্রেস করা যায়, কার্টুনিশ যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে আমাদের ক্লিপ আর্ট ইমেজ। তারপরে আসতেছে লাইন ড্রয়িং। লাইন ড্রয়িং হচ্ছে আঁকা থাকবে, এই একেবারে পেন্সিল কলম দিয়ে আঁকা, বেশ এগুলো ট্রেসিং এর সুবিধা, ভেক্টর বানানোর সুবিধা, টি শার্ট ডিজাইনার বা যাদের ভেক্টর প্রয়োজন হয় তাদের জন্য আমার অনেক সময় কাজে লাগছে ভেক্টর জিনিসটা। আমি এখান থেকে আরেকটা জিনিস শিখাবো কিভাবে সিলুয়েট নিয়ে কাজ করতে হয়, সিলুয়েট কি জিনিস শিখাবো। তো এরপর আসতেছে জিআইএফ। এই কাজটা হচ্ছে আমি গিফট যারা আমরা যেটা মানে বলি, এরা বলতেছে জিআইএফ, এটা হচ্ছে নড়াচড়া করা জিনিস। তো জিফ বলেন, জিপ বলেন, আপনারা যে যা বললে পারেন, তো আমি গিফট বলি। এই দেখেন, এই দেখাচ্ছে যে আমি নাড়াইতে পারি, নাড়াও ভালো, তো নাড়াও, কে নিষেধ করতেছে, তোমার জিনিস তুমি নাড়াবা। তো এই এই আপু আবার উইঠা বইসা দেখাইতেছে। এখান থেকে আপনি চাইলে গিফটও নিতে পারেন, যে আমি গিফট নিব। আপনার একটা অ্যাপ বানানোর জন্য লাগে, যে অ্যাপ মোবাইল অ্যাপ বানানোর জন্য লাগতেছে, ঠিক আছে, তো আমি এখান দিয়ে নিলাম এটা। তো এরপরে আসতেছে সময়ের, আসতেছে কবে আপলোড করা সেইটা। এখন আমি অত বড় করতে চাইতেছি না, এমনিতে বড় হয়ে গেছে, আপনারা বড় হয়ে লেখছে কান্নাকাটি করেন আর দেখতেছেন না। তো কখন আপলোড দেওয়া সেইটা পুরান চান কিনা, এই পার আসতেছে মেইন জিনিসটা, ব্যবহারের অধিকার অথবা লাইসেন্স লেখা থাকবে, ইংলিশ যদি করে নেন, আপনাদের কারো ইংলিশ ভার্সন থাকে, লাইসেন্স লেখা থাকবে। এইখানে আছে কি সমস্ত কিছু দেওয়ার মানে হচ্ছে আপনি সমস্ত কিছু। এরপর আসতেছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স হচ্ছে, যেমন আমরা মনে করেন যারা ফেসবুক বানাই, মানে সরি ফেসবুক বানাই না, ইউটিউব ভিডিও বানাই, আমাদের কাজটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স। যেমন আমরা বলি যে আসলে একটা কাজ আছে, আমি এটার আরেকটু সম্প্রসারণ করতে পারি। যেমন অ্যাপসে দেখবেন আপডেট আসে, সকল অ্যাপসে আপডেট আসে, সব জিনিসে আপডেট আসে। তো এই যে আপডেটটা হচ্ছে ক্রিয়েটিভ কাজ যদি কেউ করা থাকে, ওদের অনেক সময় ওরা দিয়ে দেয় যে তোমরা যদি এটা ভালো করতে পারো, এর সাথে আমার ডিজাইনের সাথে ভালো ডিজাইন করতে পারো বা ভালো সফটওয়্যারটা ডেভেলপ করতে পারো, করো সমস্যা নেই, আমি লাইসেন্সটা তোমায় দিলাম। তো এই লাইসেন্সের আন্ডারে যখন আসে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, যে আপনারা কাজ করতে দিবে, আপনি বাড়াইতেছেন সেই স্বার্থে, ক্রিয়েটিভ করতেছেন আরো সেই স্বার্থে লাইসেন্স দিচ্ছে আপনাকে। আর পরের যে জিনিসটা আছে ব্যবসায়িক ও অন্যান্য লাইসেন্স, এটা হচ্ছে বিজনেস লাইসেন্স বলা থাকবে হয়তো ইংলিশে। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যখন আপনার বিজনেস লাইসেন্স থাকবে, তখন আপনি সেই ইমেজটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কোনো রূপ ধারণা ছাড়া, এই মানে সমস্যা ছাড়া। এইসব ইমেজে বিজনেস দেওয়া আছে, যে এই ইমেজটা তুমি বিজনেস পারপাস ইউজ করতে পারবা। শাটার স্টক এটা প্রিভিউ ইমেজ, মেইন ইমেজটা অনেক বড় বা খুব চমৎকার দামিও একটা ইমেজ হবে, অনেক দামিও, বাট এরা প্রিভিউ গুলো দিয়ে রাখছে বিজনেস ইমেজে, তুমি নিয়ে এরকম ওয়াটারমার্ক সহ নিয়ে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যদি এরকম নিয়েও চালাইতে হয় তো তুমি চালাও, আমি নিষেধ করতেছি না, তুমি চালাও, তোমার আমি ফ্রি দিলাম। কিন্তু ফ্রি এক্স্যাক্টলি কি দিল এইরকম ওয়াটারমার্ক দিয়ে। তো এই কাজগুলো বিজনেস ইসের আন্ডারে, বিজনেস লাইসেন্সের আন্ডারে। যদি আপনারা এই গুগল থেকেই ফটো নিতে চান, অবশ্যই বিজনেস অনলাইন লাইসেন্সের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই ইমেজের এই লাইসেন্সটা আছে কিনা। তো এই লাইসেন্সটা যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা সেভ, আর কোনো রকম সমস্যা নেই। আপনি চাইলে এসব ফটো, এখানে ভালো ফটো পাওয়া যায় না এমন না, একটু ওয়াটারমার্ক দেওয়া থাকে যদিও, কিন্তু তারপরও কি আর করা, বিজনেসের আন্ডারে সিক্স প্যাকে হয়তো বেশি নাই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে থাকতে পারে। যেমন আমরা যদি ফুড বলি, ফুডের ক্ষেত্রে বেশ চমৎকার জিনিস আসে। এই তো বিজনেস লাইসেন্সের আন্ডারে আমরা বিজনেস লাইসেন্স দেওয়া আছে, দেখি টুল ওপেন হও, ব্যবহারের অধিকার, বিজনেস লাইসেন্স দিয়ে দিই, ব্যবসায়িক অন্যান্য লাইসেন্স। এই বেশ ভালো ভালো ফুড আসতেছে, আমরা ফুডের ফ্লায়ার করি, যারা বসিয়ার করি, তারপরে অনেক মেনু টেনু যারা যা করি, অনেক কিছুই করি, ফুড নিয়ে অনেক কিছু করি। আমাদের এই ওয়েবসাইটে যে ফুড নাই তা কিন্তু না, এইসব ওয়েবসাইটে কিন্তু পুশ করে অনেক 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 ভালো ভালো জিনিস আছে ভাই, অস্থির জিনিস আছে ফুডের। আমি এখান থেকে নিয়ে বেশি ডিজাইন করি ফুড, একেবারে কমার্শিয়াল ইউজের জন্য মারাত্মক মারাত্মক ফুড রেস্টুরেন্টের। আমি এই সামনেই দেখাবো কেন আমি এমএস নিয়ে এত পেশাল পারতেছি, খুব সুন্দরভাবে বুঝাবো। তো মনোযোগ দিয়ে এইগুলো দেখবেন এবং এই ওয়েবসাইটগুলো একটু ঘুরে যাবেন, কারণ ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য ইমেজটা খুবই চমৎকার একটা ব্যাপার। আমি ইমেজের ক্ষেত্রে কিভাবে ডিজাইন আইডিয়া আসবে সেই জিনিসটা আমি দেখাবো ইনশাল্লাহ। তো এবার আমরা আসতেছি গুগলে, গুগল থেকেই আমি এই জিনিসগুলো করতে পারি। এবার আসতেছি যে ফিল্টার আমরা দিছি, কোনো ফিল্টার থাকবে না, আবার গুগল তার নিজের অবস্থায় চলে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর একটা আলোচনার একটা বিষয়, সেটা হচ্ছে কিভাবে আমরা ফ্রি ইমেজ পাবো। গুগলের ট্রিক্সটা বেশি করে মনে রাখবেন, যে আমরা গুগলে কিভাবে এই জিনিসটা করতে পারি, গুগল থেকে সরাসরি, যাতে আমরা কোনো রূপ ঝামেলা ছাড়া আমাদের স্টক ইমেজগুলো নিতে পারি, এবং আমাদের পরবর্তীতে যেমন এখানে একটা সার্চ দিয়ে দেখাইয়ে দিই, সরি এখানে তো লাগতো না, এখানেই দেখাই দিই ফ্লায়ার, ফ্লায়ার।
বানান ভুল লাগলাম না তো, ঠিক আছে। দেখেন এই যে ইমেজটা, এটা কিন্তু একটা রয়্যালিটি ফ্রি ইমেজ নেওয়া, মিউজিক লেখে এখানে সার্চ দিছে, তারপরে এই রয়্যালিটি ফ্রি ইমেজ নেওয়া। এইরকম যখন ডিজাইনগুলো আপনারা করবেন তখন আপনাদের অবশ্যই রয়্যালিটি ফ্রি ইমেজ দিতে হবে। ফাইবারে যারা কাজ করতে যাচ্ছেন, ফাইবারে গিগ দিতে চাচ্ছেন, যারা গিগ দিছে এখন নিয়ে দেখাতে চাইতেছি না আমি, শুধুমাত্র সময় লাগবে। তো এর চাইতে আপনারা দেখে নেবেন, নিজের একটু খুঁজেন কিভাবে এই হবে। আর আমি চাচ্ছি যে আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে, অবশ্যই আপনারা সমস্যাগুলো আমাদের জানান, যে এগুলো নিয়ে আমি ভিডিও আনতে পারি। যে সমস্যাগুলো এখন আমার কিছু সমস্যা আসছে, কিভাবে ডিজাইন আইডিয়া আসতে পারে, কিভাবে কালার নিয়ে সমস্যা আছে কিছু, ফন্ট নিয়ে সমস্যা আছে কিছু, আর কিছু সমস্যা বোধহয় আপনাদের এরকম আছে যে আমি আসলে এখন বুঝতেছি না যে আমি ঠিক কি করব। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদের কলের মাধ্যমে হোক অথবা মেসেজের মাধ্যমে হোক, আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের একটা গাইডলাইন দিতে, যে আমি কি করছি সেটা বলতে পারবো। আমি ভাই গাইডলাইন কথাটা বলতে যাচ্ছি না, কারণ আমি অতটাও অভিজ্ঞ কোনো লোক না। আমি যে জিনিসটা করে যেভাবে কাজ করতেছি ইনশাল্লাহ আমি, আরেকটা গুড নিউজ আছে আপনাদের জন্য, আপনাদের অশেষ দোয়া, আমি খুব দোয়া পাইতেছি ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমি আজকে ইনশাল্লাহ একটা কোম্পানির সাথে অলরেডি অ্যাসাইন করছি, ওদের একটা লং টার্ম প্রসেস, অনেক বড় হচ্ছে একটা মাছের কোম্পানি। আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো, এটাই বলছি যে পরে একটা অ্যানাউন্সমেন্ট আসতেছে, সেটা হচ্ছে আমার পেজে আমি এগুলো শেয়ার করতে থাকবো, ভিতরে আমি কিভাবে ডিজাইন করি, ডিজাইনে কি ফন্ট ইউজ করি, কেন ফন্ট ইউজ করি, এই জিনিসটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করি ইংলিশে, আর ফেসবুক পেজে বাংলায় শেয়ার করার চেষ্টা আছে ইনশাল্লাহ। তো আমি এই কথাগুলো বলতে থাকবো আমার পেজে, তো আপনারা অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, লাইক দেন, ফলো করেন, যা করেন আপনাদের লাভ হইলেই হইলো। তো পেজে থাকবেন, যে আমি ওখানে বলতে থাকবো আমি কি ডিজাইনটা কেন করি, প্রত্যেকটা ডিজাইনে কিভাবে করি, এই জিনিসটা যখন আপনারা দেখবেন যে আমি কেন ডিজাইন করি, কিভাবে করি, তখন আপনাদের সেন্সটা আসলে ডেভেলপ করতে সহযোগিতা হবে, যে আচ্ছা এভাবে তাহলে ডিজাইনটা করা যাইতে পারে। তো এরকম আমি বলতেছি না আমি পুরো লেভেলের, আমার যদি আপনাদের বিশ্বাস হয় যে না ঠিক আছে এই কাজ করতে পারে, তো দেখতে পারেন, এই জন্য বললাম। তো হ্যাঁ, আচ্ছা আর তো কিছু বলার দেখতেছি না, যদি কোনো সমস্যা হয় সেটার জন্য তো এতক্ষণই পেশাল পারলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, ইমেজের এইগুলো আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আমার ওই লিঙ্ক দেওয়া থাকবে পেজে, ওই পেজ থেকে, এই যে পেজ, এখানেও কিছু করা হয় নাই, বাট আপনারা খুব ভালোবাসতেছেন আমার, অলরেডি 45 জনের ভালোবাসা দেখাই ফেলাইছেন, আরও যারা যারা আছেন দেখান, লাইক টাইকও করে মানুষজন, বাহ অস্থির। তো এদের নিয়ে তাহলে কিছু করা যাইতে পারে, করা দরকার, আসলেই দরকার, তারা আমার জন্য এই করতেছে, তাদেরকে ভ্যালু দেওয়া দরকার। তো আমি এই পেজে ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে, পরবর্তী ভিডিও এখন আমি বানাই বসে রাখতে পারি। আমি কাজ পাইছি দুইটা, মূলত একটা মাছ বিক্রির ওই যে ওয়েবসাইটটা, আর একটা ওয়েবসাইটের সাথে কথা হচ্ছে, কালকে হবে ইনশাল্লাহ মিটিং। তো অবশ্যই থাকেন, সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করতে থাকেন, আর যে সাপোর্ট আপনারা দিতেছেন এই সাপোর্টটা ইনশাল্লাহ চালাই যান। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।